রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবর্ণভূমি যশোর স্টুডিও থেকে আমাদের মাসব্যাপী আয়োজন আলোকিত মাহে রমজানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 22তম রমজানুল মুবারক। আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য। আমাদের মাঝে আমাদের আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দাওয়াতুল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আজকে আমরা পাঠক শ্রোতাদেরকে সাথে করে দর্শক শ্রোতাদেরকে সাথে করে নিয়ে আমরা যে বিষয়টি আপনার কাছে সর্বপ্রথম জানতে চাইব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে পবিত্র কোরআন নাজিলের মাস বলে কোরআনে কারিমে ঘোষণা করেছেন এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো সেই লাইলাতুল কদর তো আমরা জানি যে শেষ দশক জুড়ে লাইলাতুল কদর। তো কোরআনের এই যে মাস এবং কোরআনের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত শেষ দশক, এই শেষ দশকে আমরা অলরেডি চলে এসেছি। তো এই সময়টাতে আমাদের মুমিন এবং মুসলমানদের কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এ বিষয়ে শেখ যদি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বোঝাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। খুবই সুন্দর একটি আলোচনার বিষয় আমাকে আলোচনা করতে বলেছেন। আসলে মূলত কথা তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ আল কোরআনে কারীম, এই কোরআনকে ঘিরেই তো সব কিছু আবর্তিত হয়। কোরআন এমন একটা পরশ পাথর, এটা যার সাথে লেগে যায় তার দাম বেড়ে যায়। যে কোরআন একটা কম দামি কাপড়ের সাথে লেগে যায়, যাকে আমরা গিলাফ বলি, সেই গিলাফের দাম বেড়ে যায়। আমি একটা কাপড় কিনলাম অনেক টাকা দিয়ে, কিন্তু আমার পোশাকের জন্য, কিন্তু ওই পোশাকটা আমার পায়ে লাগলে আমি কি করি না, সম্মান করি না, আদব করি না। কিন্তু কোরআনের সাথে, কোরআনের মধ্যে যেই কাপড়টা লাগলো, গিলাফ লাগলো, যেমন পায়ে লেগে যায়, আমি কি করি, সম্মানের সাথে বুকে লাগাই, মুখে লাগাই। এটা কিন্তু কাপড়ের কোনো দাম নয়, বরং কোরআনের দাম। একটা অল্প দামি একটা যে কাঠের রিহাল, যে কাঠটা খুবই একবারে খাস্তাহাল, নিকৃষ্ট অবস্থা, তেমন দামি না, মূল্যহীন একটা কাঠ, সেটাকে যখন সুন্দর করে রিহাল বানানো হলো, এইটা যখন এরপর কোরআন রাখা হলো, তো ওইটার দাম বেড়ে গেল। অথচ আমাদের বাড়িতে, আমাদের দরজায় অনেক দামি কাঠ, মেহগনি কাঠ দিয়ে আমরা দরজা বানাই, সকাল বিকাল ঢুকতে বাইরে হইতে কত আমাদের লাথি রাখতেছে, আমরা কিন্তু সম্মান করি না, আদব করি না, সালাম করি না। কিন্তু এই কোরআনের রিহালে একটু পা লাগলেই আমরা কত আপ্লুত হয়ে পড়ি, ভক্তিতে আমরা কি করি, সম্মান করি, চুম্বন করি, বুকে লাগাই, সদকা করি, বিভিন্ন আমল করি আমরা। তো এটা কেন? এটা কিন্তু ওই কাঠের দাম না, এটা হচ্ছে কোরআনের দাম। একটা এই কোরআন এমন যে একটা রিক্সাওয়ালার ছেলে যদি কোরআনে হাফিজ হয়, তাকে আমরা কি করি, ওই মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট সবার সামনে তাকে পাঠিয়ে দিয়ে ইমামতি করে, তারাবি নামাজ পড়ায় সে। এটা কিন্তু ওই ছেলের কোনো সম্মান, এটা কোরআনের সম্মান। তা কোরআন এমন একটা বিষয়, এমন একটা নুসখায় কিমিয়া, এটা পরশ পাথর, যেখানে লাগবে তার দাম বেড়ে যাবে। হযরত ওমর ফারুক রানহু তিনি বলেন কি, যে আমরা তো একদম নিকৃষ্ট ছিলাম, কোরআন আমাদেরকে উৎকৃষ্ট বানিয়েছে। আমরা একবারেই নিকৃষ্ট, ঘৃণ একদম জাতি ছিলাম, কোরআন আমাদেরকে কি করেছে, সম্মানিত করেছে। সেই কোরআন এই রমজানুল মুবারকের এই শেষ দশকে লাইলাতুল কদরের মধ্যে কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। তো এই জন্য এই কোরআনের কারণেই রমজানের দাম বেড়ে গিয়েছে। কোরআনের কারণেই কি হয়ে গিয়েছে, রমজানের দামটা কি বেড়ে গিয়েছে। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসটা দামি হলো, আমি এই মাসের মধ্যে কোরআনে কারীম নাযিল করেছি। তাহলে যেহেতু কোরআনের কারণে এই মাসের দাম, তাহলে আমি যে আমার দাম বাড়াতে চাই, আমার সময়ের দাম বাড়াতে চাই, তাহলে আমাকেও কোরআনের সাথে কি হতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে। যার সম্পর্ক যত কোরআনের সাথে মজবুত হবে, সেটা তো বেশি কি হবে, দামি হয়ে যাবে। দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে।
এই জন্য আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আশর শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক চলে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাজার কাপড়কে কি করতেন, কোমরের কাপড়কে ভালোভাবে বাঁধতেন যেন ভালো ইবাদতবন্দি করতে পারেন। এরপরে উনি রাত্রকে জাগরণ করতেন এবং তার পরিবারকেও তার সাথে জাগাতেন, তাদেরকেও সঙ্গে নিয়ে ইবাদতবন্দি করতেন। তো আমরা এই যে ঘটনা থেকে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মধ্যে ইবাদত করতেন, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কিয়াম করতেন, কিয়ামে কোরআন কারীম তেলাওয়াত করতেন। তাই এত কোরআন কারীম তেলাওয়াত করতেন, চিন্তা করেন কোরআন যার উপরে নাজিল হয়েছে তার কণ্ঠে কোরআন, তাহলে কতটুকু ভাব আবেগ উজাড় করে দিয়ে তিনি কেউ তেলাওয়াত করতেন। তিনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে এমন হয়েছে যে তার পা মোবারক ফুলে যেত। এই যে কোরআনের সাথে নবীজির মানে একটা সম্পর্ক, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআনের সাথে আমার সম্পর্কটা হবে নিরিবিলি গভীর সম্পর্ক হবে, এবং এই মানে সম্পর্ক ধারাবাহিকভাবে হবে পুরো রমজানের 10 দিন ব্যাপী। ইতিকাফের মধ্যে আমি একা, দুনিয়ার সঙ্গে সম্পর্ক নেই, আল্লাহ আমার সামনে গভীরভাবে আমি তেলাওয়াত করছি আর আমার হৃদয় দিয়ে অনুভব করছি। এই ভাবটা কেমন ধরনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস থেকে আমরা এই বার্তাটা পেলাম। এরপরে যে সালফে সালিহিনদের জীবনে আমরা দেখি তাদের জীবনে এই কোরআনে কারিমের চর্চাটা কেমন ছিল। আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা মানে কোরআনে কারিম কিভাবে শিখতাম, যে প্রথমে আমরা মানে 10টি আয়াতকে শিখতাম। 10টি আয়াত শেখার পরে এর অর্থটা আগে জানতাম এবং ওই 10টা আয়াতের উপরে একটা আমল প্র্যাকটিস করতাম। যখন এই অর্থ অনুযায়ী, এর ব্যাখ্যা অনুযায়ী আমাদের আমলটা আমাদের জীবনে চলে আসতো, আমরা পরের 10টি আয়াত শিখতাম। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে কোরআনটা হচ্ছে শুধুমাত্র তাবিজের কিতাব নয়, কোরআনটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে আলমারির উপরে শোকেজে শোভাবর্ধনের জন্য নয়, এবং কোরআনটা হচ্ছে বুঝতে পারেন আমলের কিতাব। সাহাবা কেরাম এটাকে আমল করেছেন, এক একটা আয়াত শিখেছেন, আমল করেছেন, সামনে গিয়েছেন, আর একটা আয়াত শিখেছেন, আমল করেছেন। এইভাবে তারা এটা কোরআনকে আমলের কিতাব বানিয়েছেন। তারা এখান থেকে শিক্ষণীয় যেটা হয়। 2 নম্বর, চরিত্র গঠন, যেটা আমল একটা আয়াত শিখলাম, সঙ্গে সঙ্গে এটা আমার চরিত্রের মধ্যে, আমার জীবনের মধ্যে আমি বাস্তবায়ন করলাম, তাহলে এটা চরিত্র গঠন। 3 নম্বর, সিদ্ধান্তের মানদণ্ড, যা আমি আমার জীবনটা কোন পরিস্থিতিতে কি করব, পরিচালনা করব, আমি এই আয়াতের মাধ্যমে আমি কি করতে পারবো, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আমরা এই ঘটনা থেকে এই বার্তা আমাকে লাভ করতে পারলাম। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে শেষ দশকে কোরআনের সঙ্গে সম্পর্ক আর একটা বিষয় হচ্ছে যে আমরা শুধু কোরআন তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা কোরআনকে নিয়ে গভীরভাবে ভাবনা করো, যাকে বলা হয় তাদাব্বুরুল কোরআন। আমরা করি তেলাওয়াতুল কোরআন, কিন্তু একটা তাদাব্বুরুল কোরআন মানে ধীরস্থির সাথে কোরআন নিয়ে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফালা তাদাব্বুরুনাল কোরআন, সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন তাআলা যে কোরআনকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তাদাব্বুর, চিন্তা, ফিকির, গবেষণা করতে বলেছেন। তো এই শেষ দশকে যখন আমি কোরআন পড়বো তখন আমাকে কোরআন বুঝে পড়তে হবে। একজন সালফে সালিহিনরা বলতেন যে একটা আয়াত বুঝে পড়া না বুঝে অনেক আয়াত পড়া থেকে অনেক উত্তম। একটা আয়াত আমি বুঝলাম যে আল্লাহ আমার কাছে মহান রব, যিনি আমার স্রষ্টা, তিনি আমার কাছে কি মেসেজ দিয়েছেন আমার জীবনের জন্য, আমার লাইফের জন্য, আমার কল্যাণের জন্য। ওই একটা আয়াতকে বুঝা, হৃদয়ঙ্গম করা, এই যে তিনি আমার কাছে চাচ্ছেন, কি চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, এইটা অনেক উত্তম। অনেক আয়াত পড়ে ফেললাম, পুরো কোরআন খতম করে ফেললাম, এটার থেকেও যদি আমি একটা আয়াতকে ভালোভাবে হৃদয়ে বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, সালফে সালিহিনরা বলতেন এটা অনেক উত্তম। তাহলে আমার বোঝা গেল যে আমি কোরআনটা অল্প পড়ি, কিন্তু এই কোরআনটা বুঝে পড়ি এবং আমার জীবনে আমি এটা প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে কোরআনের যে মূল উদ্দেশ্য, আল্লাহ বলছেন তোমরা কি একটু তাদাব্বুর করবে না, একটু ফিকির করবে না, তো এই কথাটা বাস্তবায়ন হয়ে যাবে।
আমাদের দেখি সালফে সালিহিন জীবনের মধ্যে আমরা কয়েকটা দৃষ্টান্ত খেয়াল করি। 1 নম্বর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, ওনার কথা উনি মানে বলতেন এই কথা যে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে এটা আমল করার জন্য। কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য আমল করা। তো উনি এটা বলতেন শুধু তেলাওয়াত করে গেলাম মানে আমি কিছু বুঝলাম না, আমল করলাম না, এটা কিন্তু কোরআনের উদ্দেশ্য নয়। তো উনি কি করতেন, উনি যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন, যখন জান্নাতের আয়াত আসতো তো উনি থেমে যেতেন, অনুভব করতেন যে জান্নাতটা কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছে। এরপর যখন তিনি জাহান্নামের আয়াত পড়তেন তখন ওনার শরীরের পশম দাঁড়িয়ে যেত যে কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা এখানে জাহান্নামে যাওয়ার কথা ঘোষণা করলেন। এরপর উনি চিন্তা করতেন যে আমি কোন দলে, আমি জান্নাতে যাব না আমি জাহান্নামে যাব। উনি এটা কি করতেন, নিজেকে সামনে নিয়ে ভাবতেন যে আমি কোন দলে যাবো, আমার আমলটা কি, আমি কি আমল করি, আমি কি জান্নাতের দলে যাওয়ার আমল করছি না আমি জাহান্নামে যাওয়ার যে দল আছে ওদের আমল করছি। আমি নিজের মধ্যে কি একটা এই যে ভাবনা, আমরা বুঝতে পারি যে এই শেষ দশকে আমি ইতিকাফে থেকে বা বাড়িতে থেকে কোরআনে কারীম তেলাওয়াত করি আর এই ভাবনা নিয়ে আসি তার কেমন যেন আমার নিজেকে যাচাই করে একটা মানদণ্ড আমি কায়েম করতে পারি যে আমি আসলে দর্পণ এবং আয়নার মতো করে সামনে চলে আসবে, আমি জান্নাতি না আমি জাহান্নামী দলের কাজ করছি। আমি নিজেই বুঝতে পারবো, আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কি করা উচিত। এরপরে আমরা দেখি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ, উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। তো উনি বলেন যে ওনার ব্যাপারে বর্ণিত আছে যে উনি যখন কোরআন কারীম তেলাওয়াত করতেন এত বেশি কাঁদতেন, চোখের পানি পড়তো। তো দর্শক যারা ছিল তারা দেখতো, তারা বলতো এই মনে হয় যে উনি এই কাঁদতেই মনে হয় কি হয়ে যাবে, মারা যাবেন, এমন তারা কাঁদতেন। তো ওনাকে জিজ্ঞেস করা, হযরত আপনি এত কাঁদেন কেন, আপনার কি অনুভূতিটা হয়? তো উনি বললেন যখন আমি কোরআন সামনে খুলি একটা আয়াত পড়ি তখন মনে হয় যেন এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্যই নাজিল করেছেন। কত বড় একটা বিষয় যে আল্লাহ আমাকেই খেতাব করছেন, সম্বোধন করছেন, যা বলছেন সব কিন্তু আমাকেই বলছেন। আমি এটা মনে করি আল্লাহ, মহান আল্লাহ, তিনি আসমান থেকে আরশে মহল্লা থেকে আমাকে খেতাব করছেন, আমি একটা গান্ডা মানুষ, তিনি আমাকে বলছেন। তাহলে অনুভূতিটা কেমন পর্যায়ে আমরা কিন্তু খেয়াল করি না। যদি আমাদেরকে এখন এমপি বা মন্ত্রী একটু ফোন দেয়, ওরে বাবা আমরা কি করি, অহংকার করি, গর্ব করি, আমার কাছে এমপি সাহেব ফোন দিয়েছিল, মন্ত্রী ফোন দিয়েছিল, প্রধানমন্ত্রী ফোন দিলে এখন কথাই নেই। কিন্তু পুরা এই স্কুল কায়েনাত যিনি স্রষ্টা খালেক রব্বে করিম, তিনি আমাকে এই কোরআনের মাধ্যমে এই কথা আমাকে বলছেন যে এই অনুভবটা আমার মধ্যে আসে, অটোমেটিক তো আপনার পুরো শরীরের পশমগুলো কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী। তো উনি কেমন করতেন, উনি কোরআন পড়তে পড়তে একটা আয়াত ভালো লাগতো, উনি সেই আয়াতটা উনি কি করতেন যে এত বেশি তেলাওয়াত করতেন, ওই আয়াত তেলাওয়াত করতে করতে ওনার রাত পার হয়ে যেত। যেমন বর্ণিত আছে যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই একটা আয়াত যে কিয়ামত দিন যখন বলা হবে যে হে মুজরিম তোমরা কি হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও। আজকে সমস্ত হাসরবাসীর মধ্যে থেকে যারা পাপী তারা কি পৃথক হয়ে যাবে, নেককারদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো উনি চিন্তা করতেন এটা যে আমি ওই দিন আমি কি যারা পুণ্যাত্মা পুণ্যবান ব্যক্তি যারা আছে নেককার ওদের দলে থাকবো না আমি মুজরিম যারা পাপী ওদের দলে থাকবো। উনি এই চিন্তা করে সারা রাত কানতে কি রাত কাটিয়ে দিয়েছেন তিনি। বাবা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথা উল্লেখ আছে, উনি কারাগারে ছিলেন, কারাগারে রমজান চলছে। তো উনি বলছেন, তো একসময় বলছেন যে এই কারাগার আমাকে কি করবে, আমি তো আমার বুকে জান্নাত নিয়ে চলি, আল্লাহ আমার বুকে জান্নাত নিয়ে চলি, আমার সঙ্গে তো কোরআন আছে। তা কোরআন যখন আছে তাহলে দুনিয়ার কোনো পরিস্থিতি আমার জন্য বাধা নয়। তখন কোরআনকে কিভাবে কি করতেন, ধারণ করতেন, নিজেকে করতেন। হযরত ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় তাবেঈ ছিলেন। তো উনি বলতেন যে রমজান মাস আসছে, এখন কথা কম হবে, কোনো কথা বলা যাবে না, এখন কোরআন কথা বলবে আর আমরা শুনবো। সুবহানাল্লাহ, কোরআন কি বলছে, আমাদেরকে কি বলছে কোরআন, সে সম্পর্কে আমরা কি কোরআনের কথাগুলো শুনবো। এটা হচ্ছে এখন কি টাকা দেয়, এই মাসের টাকা দেয়। কি চমৎকার আইডিয়া সে।
সুবহানাল্লাহ। কথা কম, কোরআনের কথাগুলো শুনবো, কোরআন আমাদের জীবনে আমরা কি করবো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা যদি দেখতে পাই যে ইমাম আজম আবরাহিম রহমাতুল্লাহ এই রমজান মাসে তিনি রাত দিন মিলিয়ে মোট পুরো মাসে 61 খতম দিলেন কোরআনকে, 61 খতম। 61 খতম। ইমাম শাফি রহমতুল্লাহ 60 খতম দিতেন, দিনে 1 খতম রাতে 1 খতম। কিন্তু এই খতমটা হতেন কোরআন পড়তেন খুব স্থিরতার সাথে, খুশুর সাথে। তাদের সময়ের মধ্যে এত বরকত ছিল যে তারা মানে অল্প সময়ের মধ্যে অনেক পড়তে পারতেন। আমরা পড়তে পারি না, মনে হয় আমাদেরকে কিভাবে পড়ে তারা, অসম্ভব লাগে। কিন্তু তারা তো এই কোরআনকে দিয়ে সারা বছর সারা জীবন অক্ষ করে দিয়েছে, রিসার্চ করছে, গবেষণা করছে, ইস্তেহাত করছে। তাদের কাছে কোরআন তো একদম কি সহজ, এই জন্য তাদের কাছে এটা কোনো অসম্ভব কোনো বিষয় ছিল না। আমাদের 1 খতম দিতে কষ্ট হয়ে যায়, আমরা তো মনোযোগের সাথে কোরআন পড়ি না। এই জন্য মানে কোরআন এমনভাবে পড়তে হবে যেন কোরআন আমার জীবনের মধ্যে প্রভাব সৃষ্টি করে। প্রশ্ন আসতে পারে যে কোরআন আমার জীবনে প্রভাব সৃষ্টি করবে কিভাবে, বুঝবো কিভাবে, আলামত কি? একটু যদি এখানে একটু জিজ্ঞাসা করে রাখি যে আপনি এত সময় অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করলেন যে কোরআন বুঝে পড়া এবং সেখানে তাদাব্বুর তাফাক্কুর করা এটাই উত্তম এবং শ্রেষ্ঠ, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে সে বুঝালেন। তো এই ক্ষেত্রে যদি আমি মনে করি যে তাহলে কোরআন শুধু না পড়ে না বুঝে তিলাওয়াত করে চলে গেলাম, অর্থ বুঝলাম না, মর্ম ভাবলাম না, শুধু তিলাওয়াত করে চলে গেলাম, এটা যদি আমি বলি এর কোনো উপকারিতা নেই, তাহলে কি ঠিক হবে? না, জি না, এটা আবার এটা প্রান্তিকতা, প্রান্তিক কথা। যে কোরআন কারীম তেলাওয়াত তো অবশ্যই অনেক সওয়াব, অনেক না বুঝে পড়লেও সওয়াব, না বুঝলে পড়লেও সওয়াব, প্রত্যেক হরফে 10 নেকি, রমজানে আরো বেশি, নামাজে পড়লে 100 নেকি, ঠিক আছে না? এটা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু আমরা বলছি যে আরেকটু অগ্রসর হওয়ার জন্য। ওটা হচ্ছে প্রাথমিক লেভেলে যারা আছে ওদের জন্য। কিন্তু আমরা তো প্রাথমিক, আমাদের যারা রমজানে শেষ দশকে কোরআন নিয়ে আমরা গবেষণা করছি, কোরআন সম্পর্ক স্থাপন করছি, তারা নিশ্চয়ই সাধারণ মানুষ নয়, তারা একটু সাধারণ থেকে একটু বিশেষ গভীরভাবে, হ্যাঁ, তাদের কথা বলা হচ্ছে এটা। আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত করবো, কারণ আবহাওয়ার মতো কথা বললাম, উনি 60 খতম দিয়ে দিয়েছেন, 61 খতম দিয়েছেন। এই যে বিষয়গুলো তেলাওয়াত তো অবশ্যই করব, কিন্তু আমরা আমাদের স্কেলকে আরো উন্নত করব, অর্থাৎ আরো কোনো সওয়াব নেই এই কথাটা না, এটা ভুল কথা। যে হাদিসের মধ্যে স্পষ্ট যে আলিফ লাম মিম মানে প্রত্যেকটা হরফই ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা হরফেই নেকি পাওয়া যাবে, স্পষ্ট আছে এখানে, কোনো অর্থ নেই, অর্থ নেই। এরপরে যে আমি বুঝবো কিভাবে যে কোরআন আমার জন্য প্রভাব সৃষ্টি করেছে, এ সম্পর্কে কোন আয়াতের মধ্যে সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ওয়াইদাকিতুল আলাইহিম, যখন কোরআনে কারীম তাদের সামনে তেলাওয়াত করা হয়, ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, তারা ইয়াবকুনা ক্রন্দন করতে থাকে এবং সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে, মানে কোরআন শুনে অবাক হয়ে যায় যে এ কি কালাম, এ কি আশ্চর্য কথা, এ কি আমার মনের কথাগুলো এত সুন্দরভাবে ফাইন আউট করছে, এ কি কেমন কিতাব। মানুষ অবাক হয়ে নিজের ভুল স্বীকার করে অবনত মস্তকে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। এই জন্য সালফে সালেহিনরা বলতেন, যদি কোরআন পড়ে তোমার চোখ না ভেজে তাহলে তোমার হৃদয়ও ভেজে নাই। কোরআন পড়ে তোমার চোখ না ভেজে তাহলে তোমার হৃদয়ও কি কোরআন ভিজাতে পারে নাই, তোমার কোরআন তোমার মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে এটা, যে আমাদের কয়েকটা কর্মসূচি থাকবে এই শেষ দশকের মধ্যে। 1 নম্বর কর্মসূচি হলো আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা পরিমাণ কোরআন তেলাওয়াত করবো, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অন্তত 10 থেকে 20টা আয়াতের অর্থ দেখব। এখন তো সহজ হয়ে গেছে, বাংলা তর্জমা আছে, আমাদের সহজ বাংলা তর্জমা আছে, আমরা দেখতে পারি। সে কোনো একটা তর্জমা যদি আপনি সাজেস্ট করতেন। আমাদের তাওজিহুল কুরআন, আল্লামা তাকি উসমানী বরকাতুমের খুব সুন্দর একটা সহজ সারিস তর্জমা ওখানে আছে, মারিফুল কুরআন আছে, আমরা দেখতে পাই এইভাবে, খুব সহজ হবে। 10 থেকে 20টা আয়াত আমরা প্রতিদিন নির্দিষ্ট করে আমি এইটা তর্জমা দেখব। 3 নম্বর কর্মসূচি হচ্ছে একটা আয়াতকে আমি ওখানে বাছাই করব, করে ওই আয়াতটাকে নিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করব, দোয়া করব, তওবা করব যে আল্লাহ, ওই যে ইমাম আবুল করছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতকে আমি বাছাই করে নেব, নিয়ে আমি কি করব, আমি আল্লাহকে দোয়া করব, তওবা করব। আরেকটা কর্মসূচি হলো যে আমি ওই একটা আয়াত থেকে নিয়ে আমি আমার নিজেকে সমালোচনা করব, যে এই আয়াতটা আল্লাহ বলেছে, এই আমি করছি, এই আমার কাজের সাথে তো কোরআনের মিল নাই, আমাকে তো সংশোধন হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, আমার জীবনটাকে পাল্টানোর দরকার। এরপর আরেকটা হচ্ছে যে আমি ওই আয়াত দিয়ে আমার জীবনের সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেলবো।
জীবনের রুটকে পরিবর্তন করে ফেলবো। যদি আমি এই কয়েকটা বিষয় নিয়ে যে কি করি, আমি কাজ করি এই শেষ দশকে, তাহলে আল্লাহ তাআলা যে চায় এই কোরআন কিয়ামতের দিন যখন আমার কোনো উপায় থাকবে না, হুজ্জতুল লাক, আমার জন্য কোরআন কি হবে? হুজ্জত হবে। আমাদের আফসোস হবে না, আমার বিপক্ষে যাবে না, ওরা আমার পক্ষেই কাজ করে। কোরআন বলবে কি যে না, এটা আমাকে নিয়েই চর্চা করেছে। পরিশেষে এটাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা ওয়া নূরুস সুদুরিনা, আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের হৃদয়ে বসন্ত বানিয়ে দিক, আমাদের বক্ষের মধ্যে নূর বানিয়ে দেন। শেখ অত্যন্ত চমৎকার করে আমাদেরকে কোরআনের হক সম্পর্কে বললেন এবং কোরআন নিয়ে আমরা এই শেষ দশক কিভাবে কাটাবো সেটা চমৎকার করে তুলে ধরলেন। শেখ জাযাকাল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শেখের আলোচনা থেকে বুঝতে পারলাম যে যারা আমরা কোরআন এখনো পড়তে পারি না, আমাদের দ্রুত কোরআন শিক্ষা করতে হবে। যারা আমরা পারি, আমাদের তিলাওয়াতকে বাড়াতে হবে। যারা আমরা তিলাওয়াত করতে পারি, অর্থ সহ বুঝে ফিকির করে ধ্যানের সাথে ভাব গম্ভীর্যতার সাথে আমাদের তিলাওয়াতকে বাড়াতে হবে এবং দৈনন্দিন কিছু না কিছু অবশ্যই তিলাওয়াত করতে হবে এবং বিশেষ বিশেষ আয়াতের উপরে গভীর চিন্তায় নিমগ্নতার সাথে চোখের পানি ছেড়ে কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে আমাদেরকে নিমগ্ন হতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনের বাসে এই শেষ দশকে আমাদেরকে কোরআনের সঙ্গে মহব্বত, কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট, কোরআনের আদব সম্মান সব দিক থেকে আমাদের কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আবারও আপনাদের সঙ্গে জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।